চারপাশে জল, মাঝখানে জনজীবন, কিন্তু সেই জীবনের জন্য সবচেয়ে দরকারি মৌলিক অধিকার চিকিৎসা তা আজও নেই এই দ্বীপে। নেই কোনো হাসপাতাল, নেই একজন সরকারি এমবিবিএস ডাক্তারও। পটুয়াখালীর রাঙ্গাবালী নদী ও সাগর বেষ্টিত একটি দ্বীপ উপজেলা, যেখানে প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবা পেতে হলে পার হতে হয় ভয়াল আগুনমুখা নদী। 2012 সালে রাঙ্গাবালী উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। 2023 সালে 50 শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজও এখন থেমে আছে। হাসপাতাল না থাকার কারণে অনেক সময় আমাদের এলাকার গর্ভবতী মহিলাদের মৃত্যু ঘটে। একজন ভালো অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দরকার এবং হাসপাতালও দরকার। যদি এটা হয় আমাদের জনসাধারণের অনেক উপকার হইত। ছোট বড় যে কোনো সমস্যায় গর্ভবতী নারী, নবজাতক বা মুমূর্ষু রোগী সবাইকে যেতে হয় নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা, জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশালে। রোডঘাট খারাপ থাকার কারণে হাসপাতাল নিয়ে আসা সম্ভব হয় না। উপজেলা 6টি ইউনিয়নের মধ্যে 4টিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, 1টিতে উপস্বাস্থ্য কেন্দ্র এবং 12টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও একজন এমবিবিএস ডাক্তার না থাকায় মেলে না আধুনিক সেবা। রাঙ্গাবালীতে হসপিটাল নেই, এজন্য আমরা গলাচিপাতে রেফার করি। আর যেহেতু রেফার করি, সেক্ষেত্রে গর্ভবতী মহিলা বিভিন্ন রক্তক্ষরণের ক্ষেত্রে প্রতিমধ্যেই যাত্রাপথে, যেহেতু অনেক দূরের পথ, যাত্রাপথেই মারা যায়। আসলে আমরা যারা আছি চিকিৎসক হিসাবে আমাদের পক্ষে সব রোগ দেখা সম্ভব হয় না, কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলে অনেকটা আসলে আমাদের উপকারে আসতো। স্থানীয় প্রশাসন জানান, প্রকল্পের অপারেশন প্ল্যান স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদন পেলে আবার কাজ শুরু হবে। অনুমোদন হলে আমরা বাকি কাজ শেষ করে একটা ফাংশনাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র রাঙ্গাবালীবাসীকে উপহার দিতে পারবো। স্থগিত হওয়া কাজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে কোনো মুহূর্তে নতুন করে শুরু হবে বলেন এই সিভিল সার্জন। এটার ডিপিপি পাস হয়ে গেছে, যে এটা মন্ত্রণালয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার নতুন করে অনুমতি সাপেক্ষে কাজ শুরু হবে। রাঙ্গাবালীর মানুষ দয়া চায় না, চাই অধিকার। দেশের বাকি অঞ্চলের মতো এই দ্বীপেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক, এটাই উপজেলাবাসীর চাওয়া। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।